বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা সবসময় আমার তথ্যমূলক তথ্যগুলো দেখে থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান, ত্রিশাও ভার্সিটি RL 1185 এর স্বত্বাধিকারী এবং মেহেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি ইলেকট্রিক মিডিয়া এবং সারা ইউটিউবার, ফেসবুক, ব্লগার সহ যারা নিয়মিত বিভিন্ন মালয়েশিয়ার তথ্য প্রদান করেন, তাদের কাছে এখন একটি হট নিউজ, মালয়েশিয়ার কলিং বাজারটি খুলে গিয়েছে। আমিও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয় করে আমি বলেছি যে সোমবার থেকেই মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলে দিয়েছেন এবং যে বাধা প্রতিবন্ধকতা ছিল সেটাকে অত্যন্ত সহজীকরণ করে, অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে কর্মী যাবে সেই সিস্টেমটি বাংলাদেশের সাথে চুক্তিতে একমত হয়েছে। একটি এমইউ চুক্তির কিছু শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়ে কিছু অস্বচ্ছতা ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়ে সেই অস্বচ্ছতাটাকে স্বচ্ছতা করে নতুন একটি শর্ট এমইউ করে FWCMS এর মাধ্যমেই কর্মী প্রেরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। অর্থাৎ এই অনুমোদনটাও ছিল না। তার মানে কি আজকে থেকেই মালয়েশিয়ায় কর্মী যাবে, খুলে গিয়েছে, চটকপদা কথা বলে পাসপোর্ট জমা, টাকা জমা, হই হুল্লা, এটা প্রকৃতপক্ষে এরকম বিষয় নয়। প্রথমত আমাদেরকে বুঝতে হবে FWCMS সিস্টেম এটা কি, এটার মানেটা কি। অর্থাৎ আমরা অনেক কর্মী জানি না, শুধু শুনি FWCMS এর মাধ্যমে কর্মী যাবে। অর্থাৎ FWCMS এর পূর্ণ অর্থটি আপনাকে জানতে হবে। অর্থাৎ ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম, এটার ফুল মিনিং। অর্থাৎ এই সিস্টেমের মধ্য দিয়ে কর্মী প্রেরণটাকে সহজীকরণ এবং স্বচ্ছতা এবং স্পষ্টতা এনেছে এবং দ্রুত সময়ে এই সিস্টেমের মাধ্যমে কর্মী সেখানে যাবে। এই সিস্টেমটি আপনারা জানেন যে আমাদের আমিনী সাহেব সহ ওই দেশের বিভিন্ন স্পন্সর সহ ওই দেশের রাষ্ট্রীয় বিভিন্ন প্রধানরা সহ এই সিস্টেমটার সাথে অংশীদারিত্ব আছেন। তাই এই সিস্টেমটা একটি টোটাল প্রক্রিয়াকে, অর্থাৎ মালয়েশিয়া পাঠানোর টোটাল প্রক্রিয়াকে একটি সহজীকরণ করেছে এবং এই সিস্টেমে কর্মী গেলে কর্মী সেখানে যথেষ্ট স্বচ্ছতার সহিত যেতে পারবেন। এই যে প্রক্রিয়াটা দুই দেশের, অর্থাৎ আনুষ্ঠানিকতা এবং ওই দেশ থেকে এই দেশ জয়েন্ট ওয়ার্কিং কমিটি আসা এবং এই দেশ থেকে ওই দেশে যাওয়া, বারবার আসা যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় যে নীতিমালাগুলো আছে সেটাকে অনেক যাচাই বাছাই করে দুই দেশ এখন একমত হয়েছে যে এখন বাংলাদেশ থেকে কলিংয়ে শ্রমিক যাবে। অর্থাৎ এটা যাবেন, যাচ্ছি, কালকেই পাসপোর্ট দিব, টেস্ট মেডিকেল করব, এই ধরনের কোনো বিজ্ঞাপন আমাদের বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো প্রকার প্রজ্ঞাপন জারি হয়নি। এখন কর্মীরা ইতিমধ্যে যদি বিভিন্ন ব্রোকার, মাঠ পর্যায়ের বিভিন্ন লোকজনের কাছে, বিভিন্ন এজেন্সির কাছে পাসপোর্ট জমা করে যদি ও টেস্ট মেডিকেলের নামে এবং বিভিন্ন অ্যাডভান্স জমার নামে যদি টাকা অর্থ জমা দেয়, তাহলে তো সেইটা আমাদের কর্মীদেরই অনভিজ্ঞতা। যদিও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন সোমবার দিন থেকে কলিং চালু হয়েছে, এই ঘোষণাকে কেন্দ্র করে সবাই খুব চটকপদভাবে কথা বলে মানুষকে খুব বেশি দ্রুত সময়ের মধ্যে আগে জমা দিলে আগে যাবেন এই ভিত্তিতে পাসপোর্ট জমা হচ্ছে। বিষয়টি এরকম নয়। প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনাদের টোটালি সরকারি প্রক্রিয়ার দিকে খেয়াল রাখতে হবে। আমি শুরুতেই বলেছি যে আমাদের মাননীয় মন্ত্রী যা বলবেন, আমাদের ইলেকট্রিক মিডিয়ায় সরাসরি যে নিউজ চ্যানেলগুলো আছে তারা যে কথাগুলো বলবেন এবং আমাদের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করবেন এটাকে ফলো করবেন। আমি বলেছি, উমুকে বলেছে, ইউটিউবার বলেছে, ব্লগার বলেছে, এই কথায় আর বিশ্বাসী হওয়া যাবে না। ইতিমধ্যে আমার উপরে চলমান যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ FWCMS এর টোটাল সিস্টেম প্রক্রিয়া নিয়ে তারা আজকে দুপুরের মধ্যে বিষয়টা ঘোষণা দিল। গতকালকে বলেছিল যে খুব শীঘ্রই তারা এই ঘোষণাটি দিবেন, জানাবেন এবং কি কোন সিস্টেমে কোন প্রক্রিয়ায় এখানে তাদের কুঠাভিত্তিক আবেদন হবেন, কোন প্রক্রিয়ায় হবেন, এই বিষয়টি নিয়ে আজকে সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়াতে যারা মালয় ভাষা বুঝেন তারা ভালো করে বিষয়গুলো, নিউজগুলো দেখে শুনে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বাংলাদেশে যারা নতুন যাবেন তারা হয়তো মালয় ভাষাগুলো বুঝে উঠতে পারবেন না, শুধু মালয়েশিয়া ঘোষণা হয়েছে এরকম ভিডিও দেখে আপনারা আকৃষ্ট হবেন। তাই এখন আমাদের কর্মীদের করণীয় কি? যারা মালয়েশিয়া যাবেন প্রত্যেক কর্মীকে তাদের নিজ নিজ জেলা থেকে, নিজ নিজ জায়গা থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে BAMET রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমাদের ডাটাবেজের অন্তর্ভুক্তের মধ্যে আসতে হবে। এটি সম্পন্ন করে যখন আমাদের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদেরকে নির্ধারিত লাইসেন্স যদি হয়ে থাকে অথবা অনির্ধারিত সকল লাইসেন্স হয়ে থাকে অথবা যে সকল মেডিকেল সেন্টার মেডিকেল করবে এরকম নামের তালিকা যখন আমাদের কাছে দিবেন এবং মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করবেন, তখনই আমরা মালয়েশিয়ার অর্থ, মেডিকেল এবং মালয়েশিয়ার
পুরাপুরি প্রক্রিয়াটি আমরা শুরু করে আপনাদের সামনে ভিজুয়ালে আসতে পারবো, এবং আমিও সরকারের নীতিমালাকে ফলো করে আপনাদের সামনে আরও স্পষ্টভাবে বিষয়টুকু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যেখানে আলোচনা করে একটি সুন্দর সমাধান প্রক্রিয়া করে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের যে প্রক্রিয়াটি করেছেন, একটু ধৈর্য ধরুন, একটু প্রক্রিয়াটা পুরোপুরি প্রক্রিয়া করার সময় দিন, এবং ভিজুয়ালি সকলের সামনে মালয়েশিয়া যেহেতু খুলেছে, দুই দেশ থেকে ওপেন করেছে, সিস্টেমটাকে একটু চালু হওয়ার একটু সময় দিন। আগামী কিছু দিনের হয়তোবা মধ্যেই এর মধ্যে আরও অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন যদি আমাদের সাথে আপনারা সংযোগ থাকেন। আমি আমার মুখ দিয়ে একবারও হাজারো ফোন এসেছে, টেক্সট এসেছে, 4 থেকে 4,500 কর্মী আমরা যাদেরকে পূর্বে মালয়েশিয়া পাঠিয়েছি সকলে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে যে তারা আবার তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে মালয়েশিয়া পাঠাবে। একজন কর্মীকেও আমরা বলিনি যে পাসপোর্ট এবং অর্থ নিয়ে আমাদের কাছে আসেন, অর্থাৎ অপেক্ষা করুন। অপেক্ষাটা আমাদের শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পর্যন্ত অপেক্ষা করুন। এই প্রজ্ঞাপনটা খুব শীঘ্রই জারি হয়ে যাবে, এবং ওই জারির মধ্য দিয়েই তখন আর পাসপোর্ট এবং টাকা এবং মেডিকেল করার আর কোনো প্রতিবন্ধকতা আমাদের কাছে থাকবে না। এটা ছিল আপনাদের জন্য সর্বশেষ আপডেট। মালয়েশিয়া খুলেছে, এতে কোনো সন্দেহ নেই। মালয়েশিয়ার পক্ষ বাংলাদেশের পক্ষে আর কোনো বাধা নেই, শুধুমাত্র প্রক্রিয়ার সিস্টেমটা একটু অপেক্ষা করেন, যে অপেক্ষার মধ্য দিয়ে আপনারা খুব দ্রুত ভিজুয়ালি আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে একটি গ্রুপ আমাদের কাছে সাভা এবং সারক যাওয়ার জন্য আমাদের কাছে পাসপোর্ট জমা করেছিল। আমরা সেই ভিসাগুলোকে কলিং সম্পন্ন করেছি, এবং তাদের ভিসাগুলো সম্পন্ন করেছি, এবং মালয়েশিয়া ঘোষণা হওয়ার সাথে সাথে তাদের ম্যানপাওয়ারগুলো অলরেডি সরকার দিয়ে দিয়েছে। বুধবার দিন কমপক্ষে 20 জনের মালয়েশিয়ার সারোয়াকের কনস্ট্রাকশন একটি কোম্পানিতে ফ্লাইটের আমি পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিয়ে আপনাদের সামনে একটি ভিজুয়ালি চিত্র দেখাতে পারবো। তার মানে এই না ওটাও মালয়েশিয়া, কিন্তু ওটা একটা ভিন্ন প্রভিন্সের, এবং মালয়েশিয়ারই ভিসা, এবং মালয়েশিয়াতেই যাবে কনস্ট্রাকশনে। আরও অনেক বিষয় আপনারা ইজি হয়ে যাবেন যে আমরা কিভাবে গ্রুপ বাই গ্রুপ কাজ করে কর্মীদেরকে ফ্লাইট দিচ্ছি, সেটাও আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসছি। 20 জন কর্মী এই গ্রুপে যাচ্ছে, এর আগে 7 জন কর্মী গিয়েছিল, আর ভিডিও উপরে প্রেজেন্টেশন করা হয় নাই, কিন্তু এবার 20 জন কর্মীকে আমি নিজে প্রেজেন্টেশন করে, আমাদের সাথে আরেকটা এজেন্সি রিলেটেড আছে, সেই এজেন্সি সহ আমরা চেষ্টা করবো আপনাদের সামনে ভিজুয়ালি দৃশ্যমান নিয়ে আসতে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার তথ্য নিয়ে আসবো, হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ।